সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের মাটির পথ ধরে হাঁটছে নীলা। হাতে একটা ছোট্ট থলে, ভেতরে কিছু শাকপাতা। নীলার বয়স মাত্র 15, কিন্তু চোখে মুখে যেন অনেক পরিণত ভাব। কারণ তার মায়ের মৃত্যুর পর থেকে ছোট বোন অনুকে তাকে মায়ের মতোই আগলে রাখতে হয়। নীলার বাবা সারাদিন ক্ষেতের কাজে ব্যস্ত থাকেন। সংসারের খরচ, ঋণ আর অভাব, এসবের ভিড়ে বাবা ঠিকমতো সময় দিতে পারেন না মেয়েদের। তাই অনুর দেখাশোনার দায়িত্বটা একেবারে নীলার কাঁধেই। অনুর বয়স মাত্র 8। ভোরবেলা ঘুম ভাঙলেই সে দৌড়ে নীলার কাছে আসে। দিদি, আজকে তুমি স্কুলে যাবে তো? নীলা মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ রে, যাব। তবে তুই দুপুরে একা একা খাবি তো? অনু ঠোঁট ফুলিয়ে বলে, না, তুই না খেলে আমি খাব না। নীলা জানে অনু খুব জেদি, তাই সে চেষ্টা করে সবকিছু সামলে রাখতে। অনেক সময় নিজের খিদেটা চেপে রেখে অনুর জন্য ভাত তুলে দেয়। আবার রাতে পড়াশোনার সময় অনুর পাশে বসে গল্প করে ঘুম পাড়ায়। একদিন স্কুল থেকে ফিরে নীলা শুনল অনুর জ্বর এসেছে। বাবা তখনও মাঠে। চারদিকে হাহাকার, চিকিৎসার টাকা নেই। নীলা ব্যস্ত হয়ে গেল। পাশের বাড়ি থেকে গরম পানি এনে অনুর শরীর মুছে দিল। নিজের অল্প সঞ্চয় করা টিফিনের টাকা নিয়ে দৌড়ে গেল হাটে, সেখান থেকে ওষুধ কিনে আনল। সারারাত সে জেগে থেকে অনুর কপালে পানি দিল। অনু মাঝে মাঝে ঘুম ভেঙে শুধু বলল, দিদি, তুই আছিস তো? আমি ভয় পাচ্ছি না। সেই মুহূর্তে নীলার চোখ ভিজে গেল। মনে হল সে যেন শুধু দিদি নয়, অনুর জন্য পুরো পৃথিবী। দিন গড়িয়ে গেল। অনু সুস্থ হল, কিন্তু নীলা বুঝল তার দায়িত্ব এখানেই শেষ নয়। সে চাইছে পড়াশোনা চালিয়ে যেতে, বড় হয়ে শিক্ষক হবে। তখনই তো অনুকে আরও ভালোভাবে মানুষ করতে পারবে। তাই নীলা প্রতিদিন ভোরে উঠেই বাবার কাজে সাহায্য করে, তারপর স্কুলে যায়। একদিন স্কুলের শিক্ষকরা জানালেন জেলার মধ্যে এক প্রতিযোগিতা হবে, রচনা প্রতিযোগিতা। নীলা অংশ নিল। সে লিখল নিজের জীবনের গল্প, যেখানে এক দিদির ভালোবাসায় ছোট বোন নিরাপদ থাকে। তার লেখাটি প্রথম পুরস্কার পেল। বাড়ি ফিরে সে খুশিতে অনুকে জড়িয়ে ধরে বলল, এই পুরস্কারটা শুধু আমার নয়, তোরও। অনু হেসে উত্তর দিল, তুই না থাকলে আমি বাঁচতাম না দিদি। তুই আমার মা। বাবা চুপচাপ চোখ মুছলেন। গ্রামের সবাই নীলাকে বাহবা দিল। কিন্তু নীলার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল অনুর হাসি। এরপর থেকে নীলা আরও বেশি জেদি হল, কোনো কষ্টে ভেঙে পড়বে না। সে জানে যতক্ষণ বোন অনু তার পাশে আছে, ততক্ষণ পৃথিবীর সব ঝড়োঝাপটাকে জয় করা সম্ভব। এভাবেই দুই বোনের ভালোবাসা, সংগ্রাম আর নির্ভরতার গল্প ছড়িয়ে পড়ল গ্রামের আঙিনা থেকে সবার হৃদয়ে।